আসিয়ান কাপ থেকে হঠাৎ ভারতের নাম প্রত্যাহার, আর সেই সুযোগে বাংলাদেশের এন্ট্রি। প্রথম দেখায় অনেকেই ভেবেছিলেন ভারত হয়তো এশিয়ান ফুটবলের রাজনীতিতে বিশাল বড় ভুল করে ফেলল, কিন্তু আসল ধামাকা তো তখনও বাকি ছিল। ভারত আসিয়ান কাপ ছেড়ে হাত মেলালো বিশ্ব ফুটবলের তিন পরাশক্তি ব্রাজিল, উরুগুয়ে এবং পানামার সাথে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফুটবলের এই দাবার চালে আসল জয়টা কার হলো, বাংলাদেশ নাকি ভারতের? চলুন শুরুতেই বাংলাদেশের দিকে নজর দেওয়া যাক। দক্ষিণ পূর্ব এশিয়ার তিন পরাশক্তি মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মাঠে নামছে লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু এটি কেবল কোনো সাধারণ অংশগ্রহণ নয়। স্কোয়াডে এখন যোগ হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা চৌধুরী, সাথে সামিদ সোম, ফারহান আলী এবং ইউসুফ আহমেদদের মতো ইউরোপিয়ান মানের ফুটবলাররা। আর এই তারকাদের নিয়ে বাংলাদেশ দল এখন যে কোনো প্রতিপক্ষকে ধসিয়ে দিতে প্রস্তুত। এখান থেকে জয় ছিনিয়ে আনলে বাংলাদেশ যেমন জয়ের মানসিকতা তৈরি করতে পারবে, ঠিক তেমনি ফিফার র্যাঙ্কিংয়ে এক বিশাল লাফ দেওয়ার মোক্ষম সুযোগ পাবে। অন্যদিকে ভারত হেঁটেছে সম্পূর্ণ বিপরীত পথে। সামনের ফিফা উইন্ডোতে তারা মাঠে নামছে আন্তর্জাতিক ফুটবলের দৈত্যদের বিরুদ্ধে। আগামী ২৬ সেপ্টেম্বর পানামা, ৬ অক্টোবর সুয়ারেস নুনেজদের উরুগুয়ে এবং ৩ অক্টোবর ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। বাণিজ্যিকভাবে এই ম্যাচগুলো থেকে বিপুল অর্থ আর বিশ্বমানের ফুটবল খেলার অভিজ্ঞতা আসবে ঠিকই, কিন্তু মাঠের খেলায় র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা এই ল্যাটিন পরাশক্তিদের বিরুদ্ধে ভারত যদি অলৌকিক কিছু না করতে পারে, তবে তাদের বড় ব্যবধানে হারতে হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে ভারতের ফিফার র্যাঙ্কিংয়ে। এবার আসি মূল প্রশ্নে, ভুলটা কে করলো? ভারত কি আবেগের বশে এত বড় ঝুঁকি নিয়ে ফেললো, নাকি বাংলাদেশ প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিয়ে সঠিক পথ বেছে নিল? বাংলাদেশ যেখানে সমমানের দলগুলোকে হারিয়ে র্যাঙ্কিং বাড়িয়ে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে, সেখানে ভারত বেছে নিয়েছে চরম ঝুঁকি। অভিজ্ঞতা আর মিডিয়ার শিরোনাম হওয়ার দৌড়ে ভারত জিতলেও মাঠের খেলায় পয়েন্ট হারানোর বিরাট ভয় থাকছে তারা। অন্যদিকে বাংলাদেশ সঠিক সময়ে সঠিক স্কোয়াড নিয়ে একদম সঠিক ট্র্যাকে এগোচ্ছে। আপনার কি মনে হয়, ব্রাজিলের সাথে খেলে হেরে যাওয়া কি ভারতের জন্য লাভজনক, নাকি মালয়েশিয়া, ইন্দোনেশিয়াকে হারিয়ে র্যাঙ্কিং বাড়ানো বাংলাদেশের জন্য সেরা সিদ্ধান্ত? আপনার মতামত এখনই কমেন্টে জানান।